জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এই দুইটা কন্যা সন্তানকে যদি তুমি কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের তালিম দিয়া, এই দুইটা কন্যা সন্তানকে যদি তুমি ইসলামের শিক্ষায় শিক্ষিত কইরা এই কন্যা সন্তানগুলোকে ভালো পাত্রের কাছে তুলে দিতে পারো, তাহলে তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে গেলা। যদি তিনটা হয়, তিনটা মেয়েকে কোরআনের তালিম দিয়া, ইসলামের তালিম দিয়া ভালো পাত্রের কাছে তুমি তুলে দিতে পারো, তাহলে তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে বহুত লোক আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চেহারাটাকে কালো করে ফেলে, কেমন জানি মনের মধ্যে কষ্ট। হায়, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ না করে যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করত, কত খুশি হইতো। অথচ আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, তাহলে তোমার ঘরটাই বরকতে ভরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান যদি হয়, খুশি হবেন, মন ক্ষুণ্ণ করার কোনো অর্থ নাই।